আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমাদের ক্লাস 8-এর ত্রৈরাশিক দ্বিতীয় খণ্ড ত্রৈরাশিকের উদাহরণ 7-এর অঙ্কটা আমরা দেখব। দশম অধ্যায় উদাহরণ 7 কি বলছে? রশিদপুরের মহেশ গোয়ালা 8টি গরুকে 15 দিন ধরে 4 কাউন খড় খাওয়ালেন। কি বলছে? 8টি গরুকে 15 দিন ধরে 4 কাউন খড় খাওয়ালেন। এই একই হিসেবের ওপর ভিত্তি করে 10টি গরুকে 72 দিন খাওয়াতে কত খড় মজুত রাখতে হবে? তাহলে আমরা তিনটে রাশি কী পাচ্ছি? 8টি গরু মানে গরুর সংখ্যা, 15 দিন মানে দিন সংখ্যা, আর খড়ের পরিমাণ। তাহলে গরুর সংখ্যা, দিন সংখ্যা, রাশি তিনটে আমরা আগে খুঁজে নেব, আর খড়ের পরিমাণ। প্রথমে গরুর সংখ্যা আছে 8টি। তারপরে কি বলছে? দিন সংখ্যা আছে 15 দিন, আর খড়ের পরিমাণ আছে 4 কাউন। একই রকমভাবে 10টি গরু 72 দিন কতটা খড় লাগবে, কতটা খড় মজুত রাখতে হবে। তাহলে এবার আমাদেরকে যেটা দেখতে হবে যে এই তিনটে রাশি কিভাবে অনুপাতে রয়েছে, কি রকম সম্পর্কে রয়েছে, অর্থাৎ যেখানে অজানা রাশিটা ঢুকে রয়েছে সেই অজানাটার সঙ্গে বাকি দুটো কি সম্পর্কে আছে। আমি যদি গরুর সংখ্যা বাড়াই তাহলে খড়ের পরিমাণ বাড়াতে হবে, অর্থাৎ 8টা গরু যদি 4 কাউন খড় খায় তাহলে 10টা গরু অবশ্যই বেশি খাবে, অর্থাৎ কি আমি গরুর সংখ্যা বাড়ালে খড়ের পরিমাণ বাড়াবো। তার মানে আমি তীর চিহ্ন যদি নিচ থেকে উপরে পাঠাই, এখানেও তীর চিহ্ন নিচ থেকে উপরে যাবে, অর্থাৎ খড়ের পরিমাণের সঙ্গে গরুর সংখ্যা সরল সম্পর্কে থাকছে। নেক্সট আমরা কি করব? দিন সংখ্যা, অর্থাৎ 4 কাউন খড় 15 দিন লাগছে শেষ করতে। তার মানে 15 দিনের জন্য আমাদের 4 কাউন খড় লাগছে। তাহলে 72 দিনের জন্য অবশ্যই বেশি বাড়াতে হবে। তার মানে এই দিক বাড়ছে মানে এই দিকও কিন্তু বাড়ছে। 15 দিনে যদি 4 কাউন খড় লাগে তাহলে 72 দিনে আরও বেশি খড় লাগবে, অর্থাৎ এটা যদি বাড়ে এটা বাড়বে, এটা যদি কমে এটা কমবে। তার মানে একই রকম সরল সম্পর্ক। তাহলে তীর আবার নিচ থেকে উপরে যাবে। তাহলে দিনের সঙ্গে খড়ের পরিমাণ সরল সম্পর্কে থাকছে। এবার আমাদের তাহলে কাজ কি? এই অজানা এক্সটা আমাদেরকে বার করা। তাহলে x/4 নিচ থেকে উপরে, একই রকমভাবে 72/15 গণিত 10/8। তাহলে x = 4 গণিত নিচে 4টা আমাদের গুণ হয়ে চলে যাবে, 72/15 গণিত 10/8। তাহলে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 3 5 15, 3 দুগুণে 6, 3 4 12, অর্থাৎ 24 কাউন। তাহলে আমাদের এখানে 10টা গরুর 72 দিনের খাবার মজুত রাখতে গেলে আমার 24 কাউন খড় লাগবে। তাহলে এখানেই আমাদের কমপ্লিট, অঙ্কটা কমপ্লিট হলো। নেক্সট ভিডিওগুলো দেখতে থাকো।